আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বীর কথা বলেন, নিজের দিকে তাকালে বোধহয় ভালো হয়। অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মনে হয় যে ইন্ডিয়ান যে হাইকমিশন আছে তাকে তলব করা হয়, যদি না হয় তাকে হবে। তবে আমি একটি কথা বলি, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনো দিন ওই দেশমুখী হবে না। এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছিল না ওনাদের কারণে। কোনো কারণ নাই যে এই সমস্ত করার। আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী, তারা আমাদের নাগরিক, আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি। সরকারের কাজই হলো এটা। এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন যদি এই ধরনের প্রচার করতে থাকে, আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে, নিরাপত্তার উপরে, যা করছেন তা নিজের দেশে করছেন। দয়া করে এগুলো করবেন না। আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই, কারণ আমরা আপনারা জিওগ্রাফিক্যাল নেইবার। কিন্তু যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকে, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ। এটা অন্য ছোটোখাটো দেশ আপনাদের আশেপাশে যা আছে তা নয়। আমি অনুরোধ করছি যে আপনারা এই ধরনের প্রভোকেশন দেবেন না। আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বীর কথা বলেন, নিজের দিকে তাকালে বোধহয় ভালো হয়। আমি যদিও ওগুলো কথা বলতে চাই না, কারণ এটা আমার সাবজেক্ট না। তারপরেও বলছি, যেহেতু খুব কাছে, আমরা একদম আগরতলায় একেবারেই কাছাকাছি জায়গা, তো এটা আমরা আশা করিনি, এটা কাম্য নয়। আমরা 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 আমাদের মতো থাকতে চাই, আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই। আমাদের এখানে কিছু হলে সেটা আমরা দেখব। এটাই আমি অনুরোধ করব যে ভারতীয় মিডিয়াদের, বিশেষ করে যদিও গণমাধ্যমেরও একটা সীমারেখা আছে, তারা যেন তাদের লোককে উত্তেজিত না করে এবং তারা যেন উত্তেজনা সৃষ্টি না করে, এটাই আমার অনুরোধ।